এরকম ছোট ছোট বাক্য দিয়ে যদি আমরা ইংরেজি বাক্য গঠন শুরু করি তাহলে শেখাটা আমাদের কাছে কত সহজ হয়ে যায়। এই ধরনের ছোট ছোট বাক্য গঠনের জন্য আমাদের দরকার টু বি ভার্বের ব্যবহার। আজকে আমরা টু বি ভার্ব দিয়ে অনেক ছোট ছোট বাক্য গঠন শিখব। টু বি ভার্ব প্রেজেন্ট রূপ। প্রেজেন্টে আমরা টু বি ভার্বের তিনটি রূপ ব্যবহার করি, অ্যাম, ইজ, আর। অ্যাম হই, ইজ হয়, আর হও। কর্তা প্লুরাল হলে হই বা হয় এর ক্ষেত্রেও আমরা আর ব্যবহার করি। প্রথমে আমরা অ্যাম নিয়ে আলোচনা করব। হই, আমি হই, আই অ্যাম। তবে আমরা হইর ক্ষেত্রে কিন্তু উই অ্যাম করব না, তখন উই আর করব। আমি একজন ছাত্র, এক্ষেত্রে আমরা হই ব্যবহার করি না বাংলাতে, আমরা বলি আমি একজন ছাত্র। আই অ্যাম আ স্টুডেন্ট, আই অ্যাম এ স্টুডেন্ট। এবার ইজ হয়, সে হয়, হি ইজ কিংবা সি ইজ। হি সি বা যে কোনো নামের পরে ইজ ব্যবহৃত হয়। সে একজন ডাক্তার, এক্ষেত্রে আমরা হয় ব্যবহার করব না, বলবো সে একজন ডাক্তার। ইংরেজিতে বলবো হি ইজ আ ডক্টর কিংবা সি ইজ আ ডক্টর। আর হও, তুমি হও, ইউ আর। তোমরা হও, ইউ আর। হই বা হয় এর কর্তা যদি প্লুরাল হয় তাহলে আর হবে, যেমন আমরা হই, উই আর। তারা হয়, দে আর। আমরা ছাত্র, উই আর স্টুডেন্টস। তারা ছাত্র, দে আর স্টুডেন্টস। আমি আমরা হলে আমরা ব্যবহার করি হই। সে তারা সেটি ছেলেটি মেয়েটি স্থানটি আকাশটা ছেলেগুলি লোকগুলি হলে আমরা ব্যবহার করি হয়। তুমি তোমরার ক্ষেত্রে আমরা ব্যবহার করি হও। তবে খেয়াল রাখতে হবে হই বা হয় যাই বলি না কেন, কর্তা যদি প্লুরাল হয় তাহলে ভার্ব অবশ্যই প্লুরাল হবে। সেক্ষেত্রে বি ভার্ব হবে আর, যেমন আমরা হই কিংবা ছেলেগুলি হয় লোকগুলি হয়, এক্ষেত্রে আর ব্যবহৃত হবে। আমি হই, আই অ্যাম। আমরা হই, এক্ষেত্রে প্লুরাল কর্তা উই আর। সে হয়, হি ইজ কিংবা সি ইজ। ইহা হয়, ইট ইজ। সেটি হয়, দিস ইজ। ছেলেটি হয়, দ্য বয় ইজ। মেয়েটি হয়, দ্য গার্ল ইজ। স্থানটি হয়, দ্য প্লেস ইজ। তারা হয়, দে আর। ছেলেগুলি হয়, বয়েজ আর। তুমি হও, ইউ আর। তোমরা হও, ইউ আর। আরও কিছু উদাহরণ লক্ষ্য করলে ব্যাপারটা আরও সহজ হয়ে যাবে। ছেলেটি খুব দুষ্টু, ছেলেটি সিঙ্গুলার, তাহলে ছেলেটি হয় খুব দুষ্টু, দ্য বয় ইজ নটি। ফুলগুলো সুন্দর, ফুলগুলো প্লুরাল, তাহলে সেই জন্য আমরা আর ব্যবহার করব, ফ্লাওয়ার্স আর বিউটিফুল। এটি একটি মন্দির, এটি হয় একটি মন্দির। দিস ইজ আ টেম্পল, লোকটি দয়ালু, দ্য ম্যান ইজ কাইন্ড। তারা সাহসী, তারা প্লুরাল, সেই জন্য বলবো দে আর ব্রেভ। তিনি একজন শিক্ষক, হি ইজ আ টিচার। এবার আমরা টু বি ভার্বের পাস্ট ফর্ম নিয়ে আলোচনা করব। টু বি ভার্বের পাস্টের রূপ হলো ওয়াজ কিংবা ওয়্যার। ছিল, ছিলে বা ছিলাম অর্থে আমরা ওয়াজ বা ওয়্যার ব্যবহার করি। কর্তা যদি আই, সি, ইট, দ্যাট কিংবা অন্য কোনো সিঙ্গুলার নাউন হয় তাহলে আমরা ব্যবহার করব ওয়াজ। আবার কর্তা যদি উই, ইউ, দে, দিস কিংবা প্লুরাল নাউন হয় তাহলে আমরা ব্যবহার করব ওয়্যার। যেমন আমি ছিলাম ছাত্র, এখানে সিঙ্গুলার কর্তা আই ওয়াজ স্টুডেন্ট। আমরা ছিলাম ছাত্র, উই ওয়ার স্টুডেন্টস, অর্থাৎ আমরা অনেকেই ছাত্র, সেই জন্য স্টুডেন্টস। তারা ছিল ছাত্র, দে ওয়ার স্টুডেন্টস, কারণ দে প্লুরাল ফর্ম। ছেলেটি ছিল বোকা, দ্য বয় ওয়াজ স্টুপিড, ছেলেটি সিঙ্গুলার। ফুলগুলো সুন্দর ছিল, ফ্লাওয়ার্স ওয়ার বিউটিফুল। আরও কিছু এক্সাম্পল। রাস্তাটি পরিষ্কার ছিল, দ্য রোড ওয়াজ ক্লিন। মেয়েরা সৎ ছিল, গার্লস ওয়ার অনেস্ট।
আমি অসুস্থ ছিলাম। আই ওয়াজ ইল। ছাত্রটি বুদ্ধিমান ছিল। দ্য স্টুডেন্ট ওয়াজ ইন্টেলিজেন্ট। মেয়েটি সুখী ছিল। দ্য গার্ল ওয়াজ হ্যাপি। এবার আমরা টু বি ভার্বের ফিউচার ফর্ম আলোচনা করব। টু বি ভার্বের ফিউচার রূপ হলো শ্যাল বি কিংবা উইল বি। হব বা হবে অর্থে শ্যাল বি বা উইল বি ব্যবহার করা হয়। কর্তা যদি আই কিংবা উই হয় তাহলে আমরা শ্যাল বি ব্যবহার করব। আবার কর্তা যদি হি, সি, দে, ইট, দিস, দিজ, দোজ কিংবা যে কোনো নাউন হয় তাহলে আমরা উইল বি ব্যবহার করব। যেমন আমি সফল হব, আই শ্যাল বি সাকসেসফুল। তুমি আনন্দিত হবে, ইউ উইল বি হ্যাপি। আমরা সতর্ক হব, উই শ্যাল বি কেয়ারফুল। সে ক্রুদ্ধ হবে, হি উইল বি অ্যাংরি। সে ভালো নেতা হবে, হি উইল বি গুড লিডার। এবার আমরা একটি প্যাসেজের ট্রান্সলেশন করব। বাপি একজন গরিব ছেলে, কিন্তু সে সৎ। সে একজন ভালো ছাত্র হবে। আমি তার বন্ধু হব। তার বাবা একজন কৃষক। তার দাদু একজন কৃষক ছিলেন। এবার আমরা ট্রান্সলেশন করব। বাপি একজন গরিব ছেলে, তাহলে বাপি ইজ আ পোর বয়। বাপি হয় একটি গরিব ছেলে, বাপি ইজ আ পোর বয়। কিন্তু সে সৎ, কিন্তু সে হয় সৎ, বাট হি ইজ অনেস্ট। সে একজন ভালো ছাত্র হবে। এখানে আমরা ফিউচার ফর্ম ব্যবহার, হি উইল বি এ গুড স্টুডেন্ট। হি উইল বি এ গুড স্টুডেন্ট। আমি তার বন্ধু হব। এখানেও আমরা ফিউচার ফর্ম ব্যবহার করব। এখানে কর্তা আমি, তাই বলবো আই শ্যাল বি হিজ ফ্রেন্ড। আই শ্যাল বি হিজ ফ্রেন্ড। তার বাবা একজন কৃষক। এখানে প্রেজেন্ট ফর্ম ব্যবহার করব। তার বাবা হয় একজন কৃষক। তো হিজ ফাদার ইজ আ ফার্মার। তার দাদু একজন কৃষক ছিলেন। এখানে আমরা ফার্স্ট ফর্ম ব্যবহার করব। হিজ গ্র্যান্ডফাদার ওয়াজ এ ফার্মার। হিজ গ্র্যান্ডফাদার ওয়াজ এ ফার্মার। এইভাবে আমরা সহজে বি ভার্ব ব্যবহার করে ইংরেজিতে অনেক ছোট ছোট বাক্য গঠন করতে পারি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।